শৈশবের অনেক স্মৃতির মধ্যে শবে বরাতের দিনকে ঘিরেও অনেক স্মৃতি আছে আমাদের জীবনে। শৈশবে দেখতাম এই দিনে মা দাদিরা কত শত আয়োজন করে, আর আজকের দিনটা ছিল শবে বরাত। আজকের দিনে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব যেগুলো ইসলামিক দৃষ্টিতে কোনোই মিল নেই, আর এদিকে বিয়ের পরে প্রত্যেকটা মেয়েদের জীবনে একদমই পাল্টে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। সবার অনেক দোয়া এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। সবাইকে আমার নতুন একটা ব্লগে অনেক ভালোবাসা এবং ওয়েলকাম জানাচ্ছি। তো এই তো আজকের দিনটা ছিল ফেব্রুয়ারি 14 তারিখ, আর আজকের দিনটা ছিল শবে বরাত এবং ভ্যালেন্টাইন ডে। যাই হোক, বিয়ের পরে তো কোনো ডেই পালন করা হয় না। এই তো আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে দেখছি আমার শাশুড়ি আম্মা গরম গরম খিচুড়ি রান্না করেছে। খিচুড়ির সাথে ডিম না হলে চলে না, তাই এই তো 2টা ডিম ভাজি করে নিয়েছি আমার আর বাবুর আব্বুর জন্য। বারবার ঝামেলা করার থেকে একবারে 2টা ডিম ভেজে নিয়েছি। তো এই তো চলে আসলাম ছাদে। এসে দেখছি আমার শাশুড়ি আম্মা বুটের ডাল খুব ভালোভাবে ভিজিয়ে রেখেছিল। আমি বুটের ডালটা খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। আর এদিকে আমার শ্বশুর আব্বা সকাল সকাল 5 কেজি গরুর মাংস নিয়ে এসেছে। একদম দেশি গরুর মাংস আর খুবই ফ্রেশ ছিল। তো এখানে মা 2 কেজি মাংসের মতো তুলে রাখছিল। আজকে এগুলো রান্না করা হবে আর মা বাকিগুলো ভাগ করে রাখছে। আগেকার দিনের মানুষরা তো শবে বরাত মানেই বুঝতো হালুয়া রুটি খাওয়া। যদিও আমাদের ইসলামের দৃষ্টিতে এরকম কোনো নিয়ম নেই, তবু আগেকার দিনের মতো এখনো কিছু মানুষের প্রচলন রয়েছে এগুলো রান্না করার। টাটকা মাংস রান্নার স্বাদই কিন্তু আলাদা। তো আজকে এই টাটকা গরুর মাংসগুলো রান্না করা হবে। যেহেতু আমি কলিজা অনেক বেশি পছন্দ করি, তাই এখানে মা অনেকগুলো কলিজা দিয়েছে। তো এখানে মাংসগুলো রেডি করার পরে আজকে বিভিন্ন ধরনের হালুয়া তৈরি করা হবে। তার মধ্যে আজকে গাজরের হালুয়া তৈরি করা হবে, তাই এখানে গাজর নিয়ে নিয়েছি। তো এই তো গাজরগুলো খুব ভালোভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার এগুলো সিদ্ধ করার পালা। আর আজকের আবহাওয়াটা খুবই সুন্দর ছিল। আর এদিকে ছোলার ডালটা খুব ভালোভাবে সিদ্ধ করে তারপরে গ্রাইন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। হালুয়া বলতেই আমরা সুজির হালুয়া, ছোলার হালুয়া এগুলোই বুঝি। আর বেশ অনেকদিন পরে আজকে তৈরি করব গাজরের হালুয়া। আর এখানে চালের আটা রেডি করা হয়েছে, কারণ চালের আটাগুলো দিয়ে আজকে রুটি তৈরি করা হবে। আর এখানে আমি গাজরগুলো প্রেসার কুকারে সিদ্ধ দিব। প্রেসার কুকারে সিদ্ধ দিলে খুব তাড়াতাড়ি এগুলো সিদ্ধ হয়ে যায়। তারপরে এই তো পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, বেশি পানি কিন্তু দিব না। আর এদিকে আমার শাশুড়ি আমার মাংস রান্নাটাও হয়ে গিয়েছে। আমি যেহেতু একটু অসুস্থ, তাই সব রান্না বান্না মাই করে। তো এই তো এখানে সুজির হালুয়া হয়ে গিয়েছে। আমি একটু টেস্ট করছিলাম। আগেকার দিনের মানুষ কিন্তু শবে বরাত উপলক্ষে রোজা রাখতো, যদিও এই রোজাগুলো শবে বরাত উপলক্ষে না, শাবান মাসে 13, 14, 15 তারিখে রোজা রাখলে সওয়াব পাওয়া যায়, তাই জন্য রোজা থাকে। এগুলো কিন্তু আগেকার মানুষ একদমই জানতো না। আর শবে বরাতের দিন ছোট থেকে দেখেছি হালুয়া রুটি না করলে তো শবে বরাতই হয় না। এ রাতে সবাই নামাজ পড়ে দোয়া করে, কারণ এ রাতে মহান আল্লাহ তাআলা হিংসুক এবং শিরককারী ছাড়া মানুষকে সাধারণ ক্ষমা ঘোষণা করে। ছোটবেলায় কিছু মজার কাহিনী মনে পড়ে। সন্ধ্যাবেলায় গোসল করে পবিত্র হয়ে কেউই কাপড় থেকে পানি চিপতো না, কারণ সেই কাপড় থেকে যত ফোঁটা পানি পড়বে তত নাকি সওয়াব পাওয়া যাবে। তবে এখন বুঝি এগুলোর কোনোই কিন্তু ভিত্তি নেই। আর এই তো এদিকে আমি গাজরের হালুয়াটা তৈরি করছিলাম। আমি একটু ঘি দিয়েছি, তার মধ্যে দিয়েছি গাজর বাটা, তারপরে দিয়েছি পরিমাণ মতো চিনি, গুঁড়া দুধ, লিকুইড দুধ। তারপরে এটা খুব ভালোভাবে নাড়ছিলাম। অনেকদিন পরে আজকে গাজরের হালুয়াটা তৈরি করছি। তো যাই হোক, এই তো চলে আসলাম সন্ধ্যার পরের ভিডিও নিয়ে। শাশুড়ি আম্মা এখানে ইফতার করার পরে পাড়ার সব মানুষদের হালুয়া রুটি দিয়ে আসবে। তো এখানে 3 রকমের হালুয়া তৈরি করা হয়েছিল, ছোলার, সুজি এবং গাজরের। তো এখানে মা চালের রুটি তৈরি করেছিল, সেগুলো দিয়ে এখন সবার বাড়িতে দিয়ে আসবে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।